প্রজনন ছাড়া কিচ্ছু বোঝে না। তুই কি বানর? তুই কি পশু? তুই তো মানুষ। তো মানুষের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলবে, তার ভিতরে কল্যাণ থাকবে। কাজ করবে, তার ভিতরে কল্যাণ থাকবে। কোনো কিছু সময় ব্যয় করবে, তার ভিতরে কল্যাণ আছে। ফুটবল, ক্রিকেটে কি কল্যাণ আমার দেখা? কোনো কল্যাণ নাই। কিন্তু মানুষের ভিতরে বিভোর হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বানর বলেছেন, শুকর বলেছেন। তারপরে শুনুন, ফায়ুবআসু আলা আহইয়া মিন আহইয়াইহিম রিহুন ফানাফসিহুম কামা নাফাসাত কানা ক্বাবলাহুম বিইসতিলাহিহিমিল হুমুর ওয়াদরহিম বিদ্দুফুফ ওয়া আত-তাদাখিমিল কায়নাত। আর অনেক কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথাই হলো তাদের চরমভাবে নিন্দা করেছেন এই ধরনের খেলাধুলায় যারা বিভোর হয়ে থাকে। আমরা এই ধরনের মানে মানুষের মতো তাদের সাথে জোয়ারে গা ভাসিয়ে দেব না। এইসব খেলাধুলা দেখাও হারাম, সমর্থন করা হারাম, সহযোগিতা করাও হারাম। ভাইয়েরা আমার, এবার আসুন যে প্রসঙ্গে আমি এই আলোচনাটা এনেছি সেটা হলো বর্তমান বিশ্বে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। মানুষের ভিতরে নিমত্ত হয়ে থাকবে, আপনি এর মধ্যে বেঁচে থাকবেন, তাহলে আপনি মুমিন। এ প্রসঙ্গে কোনো কথাই বলবেন না, কারোর সাথে বিষয় শেয়ারই করবেন না, কেউ বলতে চাইলে শুনবেনও না, তাহলে আপনি মুমিন। এ বিষয়ে আল্লাহর আয়াত কি শোনেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের গুণ হলো যখন তারা অনর্থক কথা বলে, অনর্থক কাজ দেখে, তখন অনর্থক কথার মধ্যে তারা লিপ্ত হয়ে যায় না, অনর্থক কাজের মধ্যে কোনো লিপ্ত হয়ে যায় না। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, এসব খেলাধুলা অনর্থক, অপচয়, সময় নষ্ট, অর্থ নষ্ট, আর এগুলোর ভিতরে কোনো কল্যাণ নাই। মুমিনের কাজ এগুলো দেখলে আসসালামু আলাইকুম, যাই আমি, কোনো কথা বলবে না এইসব বিষয়, এগুলো থেকে এড়ায় থাকবে, এটা মুমিনদের গুণ। তারপরে সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহুদুনা আয-যুর। মুমিনদের গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যখন তারা এই ধরনের অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ দেখে, চায়ের দোকানে শুধু ফুটবল ক্রিকেট নিয়ে খেলাধুলা, আসসালামু আলাইকুম আমি যাই, এই দোকানে চাই খাবো না। যেখানে বসে মানুষ এগুলো এই বিষয় প্রসঙ্গে কথা বলে, কথাই সুন্দর, ওখান থেকে সরে আসবেন। এটা মুমিনদের গুণ। আল্লাহ কি বলছেন, ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা। সম্মানের সাথে ওখান থেকে চলে আসবে। মুমিনদের এই অনর্থক কাজে, অসার কাজে লিপ্ত থাকার কথা না। এ বিষয়ে আর একটা কথা দেখেন, সূরা জুমআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে মসজিদের সামনে আঙ্গিনায় সিরিয়া থেকে একটা বণিক দল আসছে। তখন শিশু সাহাবীরা মনে করলো আল্লাহ রাসূল খুতবা দিতেছে, ওনারা পণ্য নিয়ে আসছে, আমি পণ্যটা কিনে রাখলে তো আমার লাভ হবে, খুতবা পরে শোনা যাবে। খুতবা রেখে চলে গেছে পণ্য কেনার জন্য। এই দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবীরা করছে, মাত্র 12 জন সাহাবী উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিন্দা করে বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, কিছু মানুষ আছে যদি ব্যবসা বাণিজ্য দেখে, আল্লাহওয়ান, কোনো খেলাধুলা আনন্দ ফুর্তির কোনো কিছু দেখে, কোনো বিনোদন দেখে, তখন তারা তোমার খুতবা শোনা ছেড়ে দিয়ে চলে যায় ওই খেলার দিকে। দেখবেন বহু মানুষ ফুটবল দেখতে গিয়ে ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, ফরজ ইবাদত বন্ধ, অন্য যত কাজ আছে, নিজের ডিউটিতে ঘাটতি, পারিবারিক কোন কর্তব্য সব ছেড়ে দিয়ে ওর মধ্যে মত্ত হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষের মধ্যে। তো এরা বলছেন, ওয়াতারাকুকা কায়মা, নবী তুমি দাঁড়ায় খুতবা দিচ্ছিলে, তোমার খুতবা না শুনে ওরা চলে গেল, অথচ ওই অনর্থক কাজের চাইতে খুতবার গুরুত্ব বেশি, শুনলো না। তিনি বলছেন এরপরে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। তুমি সাহাবীদেরকে বলো, সাহাবীরা নবীর খুতবা শুনে তোমরা খেল তামাশায় চলে যাও, নবীর খুতবা বাদ দিয়ে তোমরা ব্যবসার দিকে চলে যাও, জেনে রাখো ওই খেল তামাশা, ওই ব্যবসার চাইতে নবীর খুতবা শোনা তোমাদের জন্য অধিক কল্যাণকর। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবীরা যে সকল তারা এই কাজগুলো করেছেন, আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন, সাহাবীরা ওগুলো থেকে ফিরে আসছেন, আর সাহাবীরা কখনো এরকম করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে বিনোদনের জায়গায় থাকবে, বিনোদন যেন কোনোভাবে আল্লাহর ইবাদতে ঘাটতি না দেখায়। একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, কি প্রশ্ন? আপনি বাইতুল আমান সালাফি জামে মসজিদে দাঁড়ায় খুব জোর গলায় বলতেছেন ফুটবল বিশ্বকাপ হারাম, ক্রিকেট বিশ্বকাপ হারাম, সৌদি আরব দি খেলে।